কাল সন্ধ্যাবেলায় যখন চায়ের দোকানে বসে আড্ডা মারছিলাম, আমার এক বন্ধু আমাকে বলল, জানিস তো আমাদের ছেলেদের জীবনটা খালি ভয় আর ভয়। ছোটবেলায় বাবা মাকে ভয়, শিক্ষা জীবনে স্যারকে ভয়, কর্মজীবনে বসকে ভয়, বার্ধক্য জীবনে ছেলে মেয়েকে ভয়, আর মরার পর বিচারের ভয়। তখন আমি তাকে জিজ্ঞাসা করলুম, কিরে, বইয়ের কথা তো বললি না? তখন সে একটা দারুণ উত্তর দিল, জানেন তো, ভয়ে বলিনি রে। সময় থাকতে তুমি যাকে মূল্য দেবে না, সময় ফুরলে তুমি চাইলেও তারা নাগাল পাবে না। কারণ আত্মসম্মান বোধ সব মানুষের মধ্যেই থাকে। যে আপনার প্রতি কথায় কথায় রাগ করে, তার মানে বুঝে নেবেন সে আপনাকে খুবই পছন্দ করে। এই রাগী মানুষগুলোর রাগের পেছনে লুকিয়ে থাকে গভীর ভালোবাসা, আর এটাই সবাই বুঝে উঠতে পারে না। যদি ভালোবাসাটা সত্যি হয়, তাহলে একবার নয়, দুবার নয়, 10 বার ঝগড়া হলেও কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা কখনোই চিন্তা করে না। নিজের জীবন থেকে, নিজের জীবনের ডিকশনারি থেকে বেঈমান, অপদার্থ, স্বার্থপর, বিশ্বাসঘাতক এইসব মানুষগুলোকে একেবারের জন্য মুছে দিন। দেখবেন জীবনটা কি সুন্দর। চেহারা আর বস্ত্র দুটোই সর্বদা মিথ্যে কথা বলে। মানুষের আসল পরিচয় সময়ই বলে দেয়। মানুষ কি অদ্ভুত না, অপমান করে বলে, ভাই কিছু মনে করো না। একটি পরিবারকে ধ্বংস করার জন্য সেই পরিবারের একজন দুষ্টু বুদ্ধির সদস্যই যথেষ্ট। জীবনে তুমি সবসময় তাকেই বিশ্বাস করো বন্ধু, যে তোমার কাছ থেকে কোনো কিছুর বিনিময়ে প্রতিদান চায় না। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার মরিচাই তাকে শেষ করে দেয়। ঠিক তেমনই বন্ধু, আপনাকে হয়তো কেউ শেষ করতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে শেষ করে দিতে পারে। জীবনে চলার পথে তুমি অসংখ্য নুড়ি পাথর পাবে, অনেক বাধা পাবে। এতে যেন তোমার চলা না থেমে থাকে, বরং ওই নুড়ি পাথরগুলোকে কুড়িয়ে নিয়ে তুমি তোমার সাফল্যের সিঁড়ি তৈরি করো। কথাটা একেবারেই সত্যি বন্ধুরা, যে যখন আমাদের ভালো সময় যায়, তখন ভালোবাসার লোকের অভাব হয় না, আর যখন আমাদের খারাপ সময় যায়, তখন নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। খারাপ সময় কিংবা ভালো সময় ঠিক একদিন কেটে যায়, কিন্তু কিছু কথা আর খারাপ সময়ে কিছু মানুষের ব্যবহার আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে রয়ে যায়। একজন মানুষের সব থেকে বড় মানসিক ডাক্তার হলো তার প্রিয় মানুষটি, কারণ সে চাইলেই এক নিমিষে ম্যাজিকের মতো তার মনকে ভালো করে দিতে পারে। মানুষ যতই বড় লোক হোক কিংবা গরিব লোক হোক, রান্নাঘরে এসি লাগায় না কেন? এর কারণ হলো বন্ধু, যার রান্নাঘরে এসি লাগাবার ক্ষমতা আছে তার স্ত্রী রান্না করে না, আর যার স্ত্রী রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই। অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভব কখনোই ভুল হয় না, কারণ অনুমান হলো আমাদের মনের কল্পনা, আর অনুভব হলো আমাদের জীবনের বাস্তব শিক্ষা। যে সমস্ত মানুষ আমার পিছনে নিন্দা করে, আবার সেই সমস্ত মানুষই
আমার সামনে এসে আমার প্রশংসা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমি সমস্ত কিছু জানি, তারপরেও শুধু ভদ্রতার খাতিরে তাদের মুখোশটা আমি টেনে খুলে দিতে পারি না। মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের অবস্থা কি জানেন তো? ভালো প্যান্ট থাকলে ভালো জামা নেই, ভালো জামা থাকলে ভালো প্যান্ট নেই, আবার প্যান্ট জামা দুটোও থাকলে ভালো বুট নেই, আবার যদিও বা সব কিছু জুটে যায় তাহলে পকেটে পয়সা নেই, তবুও আমরা হাসি মুখে জীবন কাটিয়ে দিই। চাইলেই কি কাউকে জোর করে বেঁধে রাখা যায়? যদি সেই মানুষটির মন পড়ে থাকে অন্য মানুষের মায়ায়। আমাকে ছেড়ে গেলে হয়তো তুমি জীবনে অন্য কাউকে অবশ্যই পাবে, কিন্তু আফসোস আমার মতো কাউকে তুমি পাবে না। সাপোর্ট এমন একটা জিনিস যেটা থাকলে একটি ছেলে কিংবা একটি মেয়ে জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। সত্য সবসময় সূর্যের মতো, কিছুক্ষণের জন্য হারিয়ে যায় ঠিকই, কিন্তু চিরকালের জন্য নয়, চিরতরে নয়। আর কতদিন? এবার তুমি আবেগের দুনিয়া থেকে বেরিয়ে এসো, তাহলেই তুমি বাস্তব দুনিয়াটাকে দেখতে পাবে। কোনো ধনী ব্যক্তি খুব সহজেই একজন গরিব মানুষকে উপদেশ দিতে পারে, কারণ সেই গরিব মানুষটি তখন খুবই অসহায়। সবকিছু জেনে ফেলাটাই জ্ঞান নয় বন্ধু। জীবনে চলার পথে কি কি বর্জন করতে হবে আর কি কি এড়িয়ে চলতে হবে, এটা সঠিকভাবে জানাটাই হলো জ্ঞান। আজ যে মানুষগুলি ভালোবাসা পছন্দ করে না, ভালোবাসাকে ঘেন্না করে, খোঁজ নিয়ে গিয়ে দেখুন সেই মানুষগুলো একদিন ঠিক কাউকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিল। যতই তুমি বড় হতে থাকবে দেখবে টেনশনই তত বাড়তে থাকবে। এই টেনশন মানুষকে কখনোই শান্তিতে থাকতে দেয় না, এমনকি এই টেনশন মানুষকে মৃত্যুর দোরগোড়া পর্যন্ত নিয়ে চলে যায়। মানুষ কর্তব্য পালন করতে গিয়ে যেমন অনেক মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়, ঠিক তেমনি আবার অনেক মানুষের সঙ্গে তাদের ভুল বোঝাবুঝিও তৈরি হয়। যে দুঃসময় ছিল না পাশে, কাটিয়ে দাও তার মায়া। মনে রেখো বন্ধু, যখন তোমার খারাপ ছিল, একা একা পথ চলেছ, তখন তোমার সঙ্গী ছিল শুধুই তোমার ছায়া। শরীর থেকে মেদ, মন থেকে জেদ, আর অন্তর থেকে ভেদাভেদ, এই তিনটি জিনিস মুছে ফেলুন বন্ধু, দেখবেন জীবন কি সুন্দর। নিজের আবেগ, নিজের ইচ্ছার মূল্য অন্য কারোর কাছ থেকে চাওয়া একেবারেই বোকামি, কারণ তোমার কাছে একমাত্র তুমি দামি। তাই বন্ধুরা, নিজের মূল্য নিজে দিতে শিখুন, নিজের মর্যাদা নিচে রাখতে শিখুন, আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন আপনাকে যা কিছু দিয়েছে তার জন্য।